রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা গণজমায়েতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ বলেন, বাংলাদেশের সব দল, মত, চিন্তা, দর্শনের মানুষের মজলুম ফিলিস্তিন ও মজলুম গাজার পাশে আছে, সহাবস্থান করছে। আহমদুল্লাহ আরও বলেন, আমরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা, মত পার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকারের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেককে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা গণজমায়েতে এসব কথা বলেন। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে এই গণজমায়েতের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। সমাবেশে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূর হতে পারি, কিন্তু আজকের জনসমুদ্র প্রমাণ করে আমাদের হৃদয়ে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। আজকের জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন আজহারি। তিনি বলেন, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত, এই জনতার গণসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। গণজমায়েতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধের দাবিসহ ফিলিস্তিনের জনগণের রক্ষা ও নিরাপত্তা দাবি জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে অঞ্চলটিতে চলমান গণহত্যার বিচারের দাবি করা হয়েছে। আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন আজহারি। তিনি বলেন, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত, এই জনতার গণসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। গণজমায়েতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধের দাবিসহ ফিলিস্তিনের জনগণের রক্ষা ও নিরাপত্তা দাবি জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে অঞ্চলটিতে চলমান গণহত্যার বিচারের দাবি করা হয়েছে। আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন আজহারি। তিনি বলেন, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত, এই জনতার গণসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। গণজমায়েতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।